নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে মিসলিনিয়াস পরীক্ষা আগস্ট কি সেপ্টেম্বর নাগাদ কিন্তু মেন্স হতে পারে। এছাড়া তারপরে পরই কিন্তু ক্লার্কশিপ আসে, WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI। তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা টপিক সেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিং, যেখানে কিন্তু PSC মিসলিনিয়াসে রিপোর্ট রাইটিংয়ে 40 নম্বর কিন্তু থাকে। ঠিক আছে, তো এই যে রিপোর্ট রাইটিংয়ের টপ 10 কারেন্টের টপিক আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ এই বছরের জন্য যে 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক রিপোর্ট রাইটিংয়ে আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেবো। আচ্ছা, প্রথম যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ যে অপরাজিতা উমেন অ্যান্ড চাইল্ড বিল পাসড বাই ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। তোমরা জানো যে আরজিকর কাণ্ড যে হয়েছিল, যেখানে যে অপরাজিতার একটা নৃশংসভাবে খুন হয়েছিল এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাকে, এবং তারপরেই কিন্তু যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিলসটা আনা হয়, যেখানে অপরাজিতা নারী বিল এবং শিশু সুরক্ষা বিল, যেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে, সেই যে বিলস নিয়ে যে ইংলিশ রিপোর্ট রাইটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই বিলের মাধ্যমে কিন্তু যে বলা হয়েছে যে কিছু অনেক কিছু মানে যেগুলোকে বদলাও আনা হয়েছে বলতে পারো তোমরা আইনে, এবং যে কোনো রকমভাবে যে উমেন এবং যে চাইল্ড যে বিলটা আনা হয়েছে, সেখানে যদি নারীদের নির্যাতনের কোনো রকম অভিযোগ আসে, সেক্ষেত্রে কিন্তু নন বেলেবল যে ওয়ারেন্ট কিন্তু জারি করতে পারে পুলিশ এই আইনের মাধ্যমে। ঠিক আছে, তো যাই হোক, এই যে টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। নেক্সট যে রিপোর্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম টাইপের প্রশ্ন কিন্তু PSC বহুবার এসেছে, তো এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তোমরা হতে পারে এই প্রশ্নটাও হুবহু চলে আসলো। তো দেখতে পাচ্ছ তোমরা যে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়েছিল, যেখানে ফুয়েল কাট আপের মাধ্যমে একটা যে দুর্ঘটনা ঘটেছিল এবং বহু মানুষকে আমরা হারিয়েছিলাম, তো সেই যে দুর্ঘটনা নিয়ে কিন্তু ইংলিশ রিপোর্ট রাইটিং এবং এরকম টাইপের রিপোর্ট রাইটিং কিন্তু বহুবার পরীক্ষায় আসে, তো এইবারের জন্য কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ যে তোমরা জানো যে অপারেশন সিঁদুর হয়েছিল। ঠিক আছে, তো যেখানে পেহেলগামে কিন্তু যে নৃশংসভাবে যে পর্যটকদের হত্যা করা হয়েছিল, এবং তার বদলা হিসেবে ভারত সরকার যে অপারেশন সিঁদুর, যেখানে পাকিস্তানের যে ভূমিতে গিয়ে কিন্তু জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছিল, সেইটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং এইবারের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট তোমরা জানো যে কলকাতা থেকে কিন্তু দেশের মধ্যে সর্বপ্রথম যে মাটির জলের নিচের থেকে, অর্থাৎ গঙ্গার নিচ থেকে কিন্তু মেট্রো পরিষেবা চালু হলো, তো সেই মেট্রো পরিষেবা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক চলে আসছে। নেক্সট তোমরা জানো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে একটা যে প্রপোজাল দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ একটা দেশে একটাই নির্বাচন হবে, সেই নিয়ে কিন্তু রিপোর্ট রাইটিং আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী তোমরা জানো যে 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মহাকুম্ভ মেলা যে অনুষ্ঠিত হয়েছিল প্রয়াগরাজে। ঠিক আছে, তো সেই মহাকুম্ভ মেলায় লাখো লাখো মানুষের কিন্তু সেখানে সমাগম হয়েছিল। সেই মহাকুম্ভ মেলা নিয়ে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং জানতে চাওয়া হতে পারে, তো সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। নেক্সট, এটা তো VVI, কারণ এরকম টাইপের টপিকগুলো কিন্তু বহুবার আসে PSC পরীক্ষায়, যে ট্র্যাজিক জলগাঁও ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে 13 জন মারা গিয়েছিলেন, 13 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই যে ট্রেন অ্যাক্সিডেন্ট, সেই ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু রিপোর্ট রাইটিং জানতে চাওয়া হতে পারে। নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন পাবলিক প্লেসে, তো যে উমেন সেফটি, তো উমেন সেফটি ইন পাবলিক প্লেস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হয়ে যাচ্ছে এইবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এরপরে যেটা ছাড়া এখন কিন্তু চারদিক পুরো এটা নিয়ে আলোচনার বিষয়, এবং যে ডিজিটাল ইন্ডিয়ায় কিন্তু এটা একটা দাগ ফেলে দিয়েছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার। ঠিক আছে, তো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার ভবিষ্যৎ কী, এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু টপিক এইবারের পরীক্ষাগুলোতে আসতে পারে। পরবর্তী তোমরা জানো যে এই যে বৃষ্টি চলছে লাগাতার, তো সেই লাগাতার বর্ষণ, যে টরেন্টিয়াল রেইনস রয়েছে, টানা বর্ষণে পশ্চিমবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, সেখানে ঘাটাল থেকে শুরু করে বিভিন্ন এলাকা নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং জানতে চাওয়া হতে পারে। ঠিক আছে, তো এই যে গুরুত্বপূর্ণ 10টা টপিক কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, আমরা তোমাদের সামনে বলে দিই একটা জিনিস, আমরা কিন্তু অলরেডি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের একটা ইবুক তৈরি করেছি, যেখানে 55+ টপিক তোমরা পেয়ে যাবে। এই 55+ টপিকের মধ্যে যেই টপিকগুলো বললাম সেই টপিকগুলো তো আছেই, তাছাড়া সোশ্যাল ইস্যু নিয়ে রয়েছে, এডুকেশনাল ইস্যু রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে রয়েছে, কারেন্ট টপিক থেকে শুরু করে PSC মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এসেছে তার অ্যান্সার রয়েছে, ইউথ ইস্যু রয়েছে, ন্যাশনাল ইস্যু রয়েছে, প্রত্যেকটা ইস্যু নিয়ে কিন্তু রিপোর্ট রাইটিং তৈরি করা রয়েছে সেই ইবুকটা যদি তোমরা গ্রহণ করতে চাও, তো এই যে ভিডিওর নিচে একটা লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাদের জানাতে পারো, আমাদের স্টাফরা কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, অলরেডি কিন্তু অনেকে এটা গ্রহণ করেছে, একটা মিনিমাম প্রাইস কিন্তু রাখা হয়েছে, তো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিচে লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর
এরকম টাইপের ভিডিওগুলো আমরা কিন্তু দিতে থাকবো, যে কোনগুলো ঠিক যদি তোমাদের প্রয়োজন হয় যে বেঙ্গলি রিপোর্ট রাইটিং কারেন্ট টপিক কোনগুলো যে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলুন। ধন্যবাদ।